হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার সকল ইউটিউব বন্ধুদের জানাই ঈদ উল আজহার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা রাখছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। বন্ধুরা, এটা ঈদের দিনের ভিডিও, একটু ব্যস্ততার জন্য ভিডিও আপলোড দিতে দেরি হলো। প্লিজ সবাই পুরো ভিডিওটা দেখবেন। বন্ধুরা, আজ শেয়ার করব মাংসে কোনো রকম পানি ছাড়াই কিভাবে 20 থেকে 25 কেজি গরুর মাংস রান্না করা হলো। ভিডিও শুরুর আগে মাংসে পেঁয়াজ দেওয়া হয়ে গেছে, তাই দেখাতে পারলাম না। এখানে 20 থেকে 25 কেজি গরুর মাংস আছে, তাই সব মশলা সেই পরিমাণ মতো দিতে হবে, তাই সঠিক পরিমাণ বলতে পারলাম না। আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো ও মরিচের গুঁড়ো নিজের স্বাদ মতো দিবেন। পরিমাণ মতো ঘরে তৈরি গরম মশলার গুঁড়ো, জিরা ও ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো, স্বাদ মতো লবণ। প্লিজ সবাই লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। অল্প পরিমাণে তেল, কারণ মাংস থেকে অনেক বেশি তেল বের হবে, তাই। সব উপকরণ দেয়া হলে মাংসের সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তবে একটা কথা, ঈদের দিনের মাংস যেভাবেই রান্না করেন না কেন, স্বাদ অসাধারণ হয়। দেখুন কতগুলো মাংস নাড়াই যাচ্ছে না। তবে বেশি মাংস রান্না করলে মাংস থেকে অনেক বেশি পানি বের হয়, তাই রান্নায় কোনো পানি না দিয়ে ঢেকে ঢেকে রান্না করতে হবে। এভাবে ঢেকে ঢেকে অনেকবার কষিয়ে নিতে হবে। মাটির চুলার তাপ দেখুন, তাই ধোঁয়ায় কিছু দেখা যাচ্ছে না। বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন প্লিজ, আমার ভিডিও সবার আগে পেতে। এখন আবারও ঢেকে রান্না করব বেশ অনেকটা সময়। বন্ধুরা, অফ ক্যামেরায় অনেকবার কষিয়ে নিয়েছি। সব শেষে আবারও গরম মশলার গুঁড়া দিতে হবে, অবশ্যই নিজের পরিমাণ মতো। এখন মশলার সাথে মাংস কিছু সময় কষিয়ে নিতে হবে। বন্ধুরা, ঈদের ব্যস্ততার মধ্যে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম, প্লিজ সবাই পুরো ভিডিওটা দেখবেন। প্লিজ কেউ স্কিপ করে ভিডিও দেখবেন না। দেখুন বন্ধুরা, মাংস কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও অনেক বেশি টেস্টি হয়েছিল। তবে অন্য সব দিনের রান্নার থেকে ঈদের দিনের মাংস রান্না সত্যি অনেক বেশি মজা হয়। বন্ধুরা, এই রান্নায় কোনো প্রকার পানি দেওয়া হয়নি, তবে মাংসের থেকে বের হওয়া পানি দিয়েই মাংস সিদ্ধ হয়েছিল খুব ভালোভাবে।
বিয়েবাড়ির মাংস রান্নায় সাধারণত পানি দেয় না, বেশি মাংস রান্নায় পানি বের হয় বলে। দেখুন বন্ধুরা, রান্না প্রায় হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নিতে হবে। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ভিডিও শেষ করলাম। ঈদ মোবারক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।